হান্ডি চিকেন আর রুটি। লাইক কমেন্ট সাবস্ক্রাইব। কাঁচাই খাওয়া যাবে সত্যি কথা। কি বলে আজকে? আরে না বল বল। তো গাইস আজকে আমাদের হইছে কি যেন বলে, আমি এটা ঠিক জানি না, হাড়ির ভিতরে মাংস এরকম একটা কিছু হচ্ছে, ঠিক আছে। রান্না হচ্ছে উপরে, এগুলো কি বলো তো, এগুলো আটা দেওয়া হয়েছে। এটা স্যার এই স্যার বানাইছে, ঠিক আছে। এই আটা ময়দা আমাদের এইখানে আগুন ভালোই হয়েছে, কিন্তু কাঠ হয় বুঝতে কথা। ফুলছে ফুলছে রুটি মানে একটা তো স্বাদ তো কি হয়েছে ভাই সত্যি। আটা আছে এই জায়গায়। আমাদের শেফ এখন লেগে গেছে আবার। এবার তাহলে হান্ডি চিকেন রেডি করে তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়। A few moments later. ওকে, তো গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা সন্ধ্যাবেলায় সব বন্ধুরা মিলে এক বাগানের ভেতর বসে হান্ডি চিকেন বানাচ্ছি, ঠিক আছে। আমাদের শেফ আছে সামনে, তো শেফের হাতে স্পেশাল হান্ডি চিকেন হবে। এদিকে হান্ডি রেডি, হান্ডির ভেতর তেল পড়েছে, সামনে আগুন জ্বালানো হয়েছে ওইখানে। এখন হান্ডি যাবে, বসবে, তো চলো। আর এটা দিয়ে হান্ডি সিল হবে। আর তাহলে এই মাংসের সাথে সবচেয়ে বেস্ট মানে ধরো কি বলে, রুটি বা এরকম কিছু, রুটি হোক, নান হোক, তাই তো, এইসব যাবে, মানে এর সাথে ভালো ভালো হবে। কেমন হয় ঠিক আছে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। সব জায়গায় লাগাই তো চলো, লেটস মেক দ্য হান্ডি চিকেন। এই হাঁড়িটাই তো বললাম না, অনেকটা চলে যাবে। কম না, অনেকটা মাংস ক কিলো আছে তো? প্রায় 2 কিলো। 2 কিলো, তাই তো? 2 কিলো কটা পোর্শন হবে? ঠিক করে 5টা 6টা লোক হবে, তাই তো? ঠিক করে বানাও ভিডিওটা, নরম বানাও, উঁচু করে। জল দিয়ে একটু ধুয়ে জল দিয়ে দে। একটু ছবি একটু জল ঢালা দে। আমার হাতটা জ্বলবে জানিস তো, সেই জলে জ্বলবে। ওই চোখে হাত দিস নাকি? লঙ্কা হাত দিতে পারি না স্যার। তো এরকম মাঝে মাঝে করলে মানে পিকনিক টাইপের বন্ধুদের সাথে এক জায়গায় বসে বেশ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। চলো, আমাদের এদিকে চিকেন রেডি। কত চলবে এটা বলতো? কত ঘন্টা না 45 মিনিট। একটু জল দেই না, 45-50 মিনিট রাখতে হবে, তাই তেল তো? গলবে। না প্রচুর জল দিস না। তাহলে কাঠের আগুনে 45-50 মিনিট থাকবে, তারপর রেডি হবে। দেখি ডাইরেক্ট সিল করে দে। চলো, ফাইনাল রেজাল্ট কেমন আছে। তেল দিয়ে দিয়ে একটু। আচ্ছা, তাহলে হান্ডি চিকেনের ভেতরে আমরা আজকে কি দিলাম? প্রথমে চিকেন দিলাম, চিকেনটা ম্যারিনেট করলাম, একটু হালকা ফ্রেশ ক্রিম, তারপর জিঞ্জার গার্লিক পেস্ট, টমেটো পেস্ট, বে লিফ দিলাম একটা, আর হচ্ছে গিয়ে আর কি অনিয়ন পেস্ট, গরম মশলা, তারপর এলাচ, খাড়া মশলা যেগুলো বলে, খাড়া মশলা দিলাম। সব কিছু দিয়ে ম্যারিনেট করলাম, তেল দিলাম। এবারে এটা ম্যারিনেট করে ডাইরেক্ট র অবস্থায় হাঁড়ির ভেতর দিয়ে দিয়েছি। এখন হাঁড়ি সিল করা হচ্ছে, তারপর এটা নিয়ে ওই আগুনে দেওয়া হবে। তো চলো কেমন হয় দেখতে থাকো। এটা মোটামুটি 40-45 মিনিট আগুনে রাখতে হবে, 45 মিনিট কম নর্মাল টেম্পারেচার, তাই তো? আটা আরো মোটা করে, আটা লো ফ্লেম কোনো অসুবিধা নেই, আটা কিন্তু কম পড়লে অসুবিধা আছে। লো ফ্লেমে হবে, ঠিক আছে। কি আটা যদি বেশি আটা দিলে অসুবিধা নেই না, কম আটা দিলে তো অসুবিধা হতে পারে। আটা আছে এই জায়গায়? না নেই, এই যে কম হবে না সেটা, ঠিক আছে। অনেকটা আটার হাড়ির মুখ তো এই যে সাইডে, এই যে এই জায়গা দিয়ে দেখ, এই মেইন পয়েন্ট হচ্ছে এই যে সামনে লাগে। চল, ঠিক আছে। চলো ফাইনালি আমাদের হাঁড়ি আগুনে বসে গেছে। এখন আমাদের টাইম লাগবে, চলো আগুনটা ওইটাই তো রাগ হবে, ধুমো বন্ধ হবে।
আমাদের শেফ এখন দেখো, আমাদের শেফ এখন রান্না করছে। এই নে রুটি মুটি কি নিয়ে আসবি বলছিলি? আমরা কয়জন? ছয়জন। হ্যাঁ থালা নিয়ে আসবি, কারণ মান বল কিছু। কি বলে আজকে? আরে না বল বল পরে বলবো, পরে না তুই ধরে বল, এদিকে ধরে বল না। তো গাইস আজকে আমাদের হয়েছে কি যেন বলে, আমি এটা ঠিক জানি না, হাড়ির ভিতরে মাংস এরকম একটা কিছু হচ্ছে। ঠিক আছে, রান্না হচ্ছে উপরে এগুলো কি বলো তো, এগুলো আটা দেওয়া হয়েছে, এটা স্যার এই স্যার বানাইছে। ঠিক আছে, এই আটা ময়দা। ঠিক আছে, আমাদের এইখানে আগুন ভালোই হয়েছে, কিন্তু কাঠ হয় একদম আগে। এইখানে দেখো কাঠ চুরি করে আনিছি আমরা। আগুন ভালোই জ্বলছে, কিন্তু এইদিকে আমি যখন কাঠ মাঠ দিতে যাচ্ছি তখন এই দাদা আমাকে বলছে আগুন কেন কাঠ দিচ্ছিস তুই, কি সব বলছে। ঠিক আছে, এখানে জুত মতো আগুন ধরছে, কিন্তু এক সাইডে ধরছে এক সাইডে ধরছে না। ঠিক আছে, আর এই দেখো এটা দেখো, এটা তোমরা ভাবছো কদম ফুল, কিন্তু নয়, এটা একটা গাছের ফল। আমিও কিন্তু জানি না কি গাছের ফল, কিন্তু গাছের ফল। ওয়াইন ভাইরাল হয়ে যাবে এরকম ডায়লগ দিয়ে যদি ওয়াইন। তাহলে ফাইনালি আমাদের হান্ডি চিকেন রেডি, দম দেওয়া কমপ্লিট হয়েছে। এখন আমরা আবার মাটির তাওয়ায় তাওয়া বসিয়েছি। এদিকে রুটি বেলা স্টার্ট হয়ে গেছে। দেখো আমাদের আরেক সিডিপির হাতে রুটি তৈরি হচ্ছে। এখানে আমরা সাতটা লোক আছি, তো আমাদের 28 পিস রুটি এখান থেকে বের হবে। ঠিক আছে, সবার জন্য চারটে চারটে করে। চলো, এদিকে রুটি বেলা হচ্ছে আর হান্ডি চিকেন রেডি। সেই মজা হবে ভাই, সেই মজা হবে। আর এখানে তাওয়া রেডি হয়েছে রুটি ছেঁকার জন্য। তো চলো, আর এদিকে আমাদের রুটি হচ্ছে। ঠিক আছে, রুটি এই যে নামানো হয়েছে কিছু, আর এদিক দুটো চারটে হাত একসাথে চলছে, রুটি তৈরি হচ্ছে। চিকেন রেডি, এখন শুধু রুটি হওয়ার অপেক্ষা। ফুলছে রুটি ফুলছে একদম। কি হয়েছে ভাই, সত্যি রুটি ফুলেছে। সেই ভাজা হচ্ছে। চলো রুটি বানানো হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি সার্ভিং করে। ধর তো হাত মাত পাত নিয়ে যা না, চারার উপরে নিতে কি অবস্থা? এদিকে হান্ডি চিকেন রেডি, আমাদের হান্ডি চিকেন নেমে গেছে। দেখি জল দে তো, বোধহয় তলায় জল ঢাল তো, ঠান্ডা হয়ে যায়, খাই জ্বলে জ্বলে যাচ্ছে, পুড়ে গেছে। আর কিছু বের করা যাবে না? না হ্যাঁ, বের বেরোবে হবে, যাবে না। ওই যে এটুক বেরোচ্ছে, আর এটুক বেরোচ্ছে, বের কর। বলো আরে ওটা হাড়িতে থাক, ওটা ঠান্ডা হোক বাদা, ওটা ঠান্ডা খাই নিয়ে থাক, ওটা টাইনে খাই নিয়ে হবে। থাক দেখি, সরা চিকেন, তেলও হয়েছে চিকেন বোধহয় হান্ডি আমার চিকেন, তেল বলে। হান্ডি চিকেন আর রুটি। লাইক কমেন্ট সাবস্ক্রাইব লাইক করে দিও, সেই সাবস্ক্রাইবটা করে দিও, কমেন্ট কর বেশি বেশি করে। চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওই ফটোটা দেখতে